নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের নিজের মুখে বলা ওনার জীবনের কিছু ঘটনা বলবো। মহারাজ বলছেন, আমি ছিলুম গ্রামের ছেলে। বাঁকুড়া জেলার সোমসার গ্রামে আমার জন্ম। কখন জন্মেছি সেটা আর মনে নেই। মাকে বলেছিলাম, কি একটা ছেলে তুমি বেছে নিলে, তুমি একটা কালো মোটা ছেলে বেছে নিলে। নিজের জন্মভিটা প্রসঙ্গে মহারাজ বলেছিলেন, একটা কুল গাছ দেখেছ, তার কাছে একটা কুয়ো ছিল, ওর সামনেই আমাদের বড় ঘর মানে দোতলা মাটির বাড়ি ছিল। বাড়ির পিছনে শিব মন্দির ছিল। গাছপালার ভিতর দিয়ে দামোদর দেখা যেত, রাস্তার শেষটাও দেখা যেত। একবার আমি তখন ছোট। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তা বলা বলি করছে গঙ্গায় স্নান কেন করে। তা আমি বলছি, গঙ্গায় স্নান করলে পৈতে স্নিগ্ধ হয়। এই রকম সব বলছি। আর দুজন লোক যাচ্ছিল, বয়স্ক বুড়ো। তারা বললেন, বাবা, এর মধ্যে এত জানে। ছেলেবেলায় অনেক কাণ্ড করেছি। ছেলেবেলায় আমিও মায়ের সঙ্গে শিবরাত্রিতে এবং নীলষষ্ঠীতে উপোস করতাম। মেয়েরা হাসাহাসি করত, বলতো, ছেলেরা আবার নীলের উপোস করে নাকি। আমি বলতাম, কেন, শিব কি শুধু মেয়েদের একলার? শিব সকলের। মা কিন্তু আমাকে খুব উৎসাহ দিতেন। আমার ছেলেবেলায় প্রথম আমি নীলের উপোস করি। সবাই নীলের উপোস করছে দেখে আমিও নীলের উপোস করলুম। সেই আমার প্রথম উপোস করা। পাহাড়ের আকর্ষণ, তীর্থ ভ্রমণের আকর্ষণ প্রসঙ্গে মহারাজ বলেছিলেন, সে কি আকর্ষণ তা বলার নয়। একবার হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। গ্রামের একটি লোক আমাকে গ্রামের বাইরে এত দূরে আসতে দেখে বলল, কই যাও ঠাকুর? আমি বললাম, দেশ ভ্রমণে যাচ্ছি। সে বলল, অনেক হয়েছে, এখন চলো, বাড়ি চলো, তোমায় বাড়ি পৌঁছে দিই। বাড়িতে এসে মাকে বলল, ছেলের খোঁজ রাখেন না, কত দূর চলে গিয়েছিল। আর একবার ওই রকম বেরিয়ে পড়েছি। অনেকটা দূর এসে দেখেছি সেখানটা খুব নির্জন, শান্ত, ফাঁকা জায়গা। খুব ভালো লাগলো। নদীর ধারে বটগাছের নিচে বসে আছি। দেখছি নদীর ঢেউগুলো কেমন নেচে নেচে চলে যাচ্ছে। আমার মনটাও যেন তাদের সঙ্গে কোথায় হারিয়ে যেতে লাগলো। এদিকে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে খেয়াল করিনি। জায়গাটা ছিল একটা শ্মশান। হঠাৎ কারুর ডাকে চেয়ে দেখি আমাদের গ্রামের একটা লোক আমাকে ডাকছে। বলছে, কি ঠাকুর, এখানে এলে কোথা থেকে? এখানে বসে করছোটাই বা কি? আমি আর কি বলবো। আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, চলো আমার সঙ্গে বাড়ি চলো। লোকটি একটি গরুর গাড়ি নিয়ে গ্রামে ফিরছিল। সেই গাড়িতেই আমাকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে মাকে দু কথা শুনিয়েই ছাড়ল। এইটুকু ছেলেকে একা ছেড়ে দিয়েছেন কোন আক্কেলে? ছেলেবেলায় আমি ওই রকমই ছিলাম। মহারাজ আরও বলছেন, কেনাকাটা আমি খুব একটা করিনি, তবে ছেলেবেলায় মাঝে মাঝে বাজারে যেতুম। যদিও আমরা খুব ধনী ছিলুম না, তাহলেও বাজারে গেলে বাজারে সেরা বাছাই করা জিনিসটাই যতই দাম হোক সেটাই কিনতুম। বাড়িতে বলতো, ছেলের নজর খুব উঁচুতে। ছেলেবেলায় খুব ভেঁপু কিনেছি এবং বাজিয়েছি। ছেলেবেলায় ঝড়ের সময় আম কুড়োতে যেতুম। মা যেতে নিষেধ করতেন, মায়ের নিষেধ শুনতুম না।
তারপর মা যখন আমাকে ডেকে আনতে যেতেন, ঝড়ের মধ্যে মায়ের কষ্ট দেখে আমটাম সব ফেলে দিয়ে তাড়াতাড়ি চলে আসতুম। একবার কি একটা দুষ্টুমি করেছি, মা আমাকে ধরবার জন্য পিছনে ছুটছে, আমিও ছুটছি। শেষে একটা পাঁচিলের কাছে এসে গেছি, পালাবার আর পথ নেই। পাঁচিলে পিঠ ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়েছি। মা এসে বুকে আমাকে জড়িয়ে ধরলেন। মারা আর হলো না। একদিন গ্রামের তাল পুকুরে একটা তাল পড়ল। আমি আর একটি ছেলে দৌড়চ্ছি, কে তালটা নিতে পারে। আমার তখন একটাই লক্ষ্য, তালটা আমার চাই। ওই ছেলেটি খানিকটা দৌড়ে হেরে গিয়ে থেমে গেল। আমি এক দৌড়ে গিয়ে একেবারে পুকুরে ঝাঁপ। ব্যাস, সাঁতার জানি না, ডুবে যাচ্ছি, কিন্তু তালটা নিয়ে এক হাতে ধরে আছি, ফেলিনি। কাছাকাছি কেউ ছিল না যে বাঁচাবে। বাঁচবার জন্য আঁকুপাকু করতে লাগলাম। জল খেতে খেতে পুকুরের ধারে হেলে পড়া একটা খেজুর গাছের ডাল ধরে কোনো রকমে পুকুর পাড়ে উঠলুম। কিন্তু ঢালু পার, পিছলে আবার জলে। তখন পুকুরে বাসন ধুতে বসে আছে একটা বউ। সে ওই রকম অবস্থা দেখে হাউমাউ করে চিৎকার করে বাড়িতে গিয়ে সব বললে। আমি তো কোনো রকমে উঠে বাড়ি পৌঁছে খুব বকুনি খেলুম। বাবা তখন শুনে বললেন, গ্রামের ছেলে, সাঁতার জানো না, চলো আজই তোমায় সাঁতার শিখিয়ে দেব। পুকুরে এসে কোমরে একটা গামছা বেঁধে পিঠের দিকের গামছাটিকে ধরে বললেন, এইভাবে হাত পা ছোঁড়ো। আমিও ওইভাবে হাত পা ছুঁড়ছি। কিছুক্ষণ পরে বাবা কখন যে গামছাটি ছেড়ে দিয়েছেন বুঝতে পারিনি। দেখি যে আমি দিব্যি সাঁতার কাটছি। পরে বাগবাজারে মামার বাড়ি থাকতে, যখন আমি মামার বাড়িতে থাকতাম, গঙ্গায় কত এপার ওপার করেছি। আরেকবার একটি গরু আমায় তাড়া করে। আমি ছুটছি, ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে গেছি। পিছনেই গরুটা এসে গেছে। ভাবছি এই শিং দুটো দিলে আমার পিঠে বসিয়ে। কিন্তু আশ্চর্য, আমার কাছে এসেই গরুটা থেমে গেল। আমার পিঠে আলতো করে মুখটা লাগিয়ে গরুটা আস্তে আস্তে চলে গেল। এই রকম আরেকবার একটা কুকুর আমায় তাড়া করেছে। খুব ছুটছি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, কিন্তু কুকুরের সঙ্গে ছুটে পারবো কেন? এই আমার পায়ে পায়ে কুকুরটা এসে গেছে। ভয়ে আমি চিৎকার করে উঠেছি, ভাবছি এই বুঝি দিল আমায় কামড়ে। কিন্তু কি আশ্চর্য, ঠিক সেই সময় আমায় এরকম তাড়া করেছে দেখে আর একটা কুকুর ওই কুকুরটার দিকে তীব্র বেগে তেড়ে এলো। আমি বেঁচে গেলাম। ওই কুকুরটা ওভাবে এটাকে আক্রমণ না করলে এটা নির্ঘাত আমায় কামড়াতো। এই রকম বেশ কিছু ঘটনা আমার জীবনে ঘটেছে। কিভাবে যেন এক অদৃশ্য হাত আমায় প্রত্যেকটি বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের মহারাজের বলা এই রকম কিছু ঘটনা পাঠ করে শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।